রুটিন মাফিক চলতে বড্ড ভালোবাসি আমি। আর এই সমস্ত কাজগুলো দায়িত্ব কর্তব্যের সঙ্গেই আমি পালন করি। আর এই কদিনের মধ্যে আমার জীবনে বড্ড ক্ষতি হয়ে গেল। একটা বিষয়ে ভীষণই চিন্তিত আর ভীষণই ক্ষতি হয়েছে আমার। আর এই সমস্ত কিছু জানতে হলে ফুল ভিডিওটা ওয়াচ করুন প্রিয় বন্ধুরা। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকেই বেশ ভালো আছো। আর আমার কথা সে আর তোমাদের কি বলবো, আমি আছি মোটামুটি। তবে আমি ভিডিওটা শুরু করার আগে আমার যারা বয়োজ্যেষ্ঠ তাদের শ্রীচরণে শত প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই শেষ অবধি থাকবে আর ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো, সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পরে আশেপাশে কাজগুলো সেরে নিচ্ছি। প্রথমত ঘরটা ঝাড় দিয়েছি, তারপরে এই যে বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। আজ ভেবেছিলাম একটু বেলা করে ঘুম থেকে উঠবো, মানে 6টারও পরে ঘুম থেকে উঠবো, কিন্তু রাতের মধ্যে ঘুম আসছে না ঠিকঠাক করে। তবুও এই যে উঠে পড়লাম। আর আজও কিন্তু রোদটা বেশ উঠেছে। আর আজকের বারটা হলো রবিবার। এর আগের দিন শনিবারে আমি কোনো ভিডিওই করিনি, তাই এই যে রবিবার ভিডিও করেছি, এটা তোমরা সোমবারে পাবে। আর এই দেখো, কথা বলতে বলতে উঠোনটা কিন্তু আমি পুরোটাই ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে কলপাটটাকেও ঝাড় দিয়ে নিলাম। আর এই যে কলপাটটা না, এই যে চারিদিকে গাছগুলো হয়েছে এগুলো পরিষ্কার করতে হবে। আর বাসি উঠানটা তো বেশি সময় ফেলে রাখলাম না। আর আজ ভেবেছি ঘরের সমস্ত কাজবাজ সেরেই তারপরে একেবারে স্নানটা করে নেব। আর সবচেয়ে বড় কথা, কালকে রাতে আমার এতটা শরীর অসুস্থ ছিল যে আমি থালা বাসনগুলোও ধুয়ে রাখতে পারিনি। তার জন্য এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু প্রথমে তো দেখলেই ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ভেবেছিলাম বাইরেটা ঝাড় দেবো, সেটাও দিয়ে নিয়েছি। তারপরে মাথায় ছিল ঘরটাকে মুছে নেব, তার জন্য এই যে ঘরটাকেও মুছে নিচ্ছি। আর মামাম কিন্তু এখনো ঘুমোচ্ছে। আর ওরা ঘুমিয়ে থাকতে থাকতে কিন্তু আমার প্ল্যান আছে ঘরের সমস্ত কাজবাজগুলো সেরে নেব। যেহেতু বাচ্চা কাচ্চা ঘুমিয়ে থাকলে না, আমাদের মায়েদের, যাদের বিশেষত ছোট্ট বাচ্চা আছে, তাদের ঘুমিয়ে থাকতে থাকতেই কিন্তু কাজগুলো করে ফেলা খুবই ভালো। না হলে উঠে পড়লে ওরা বিরক্ত করলে কাজে কিন্তু সেইভাবে মন বসে না। তাই দেখো, এই যে রান্নাঘরটাও আমার মোছা হয়ে গেছে। আর রান্নাঘরটা কিন্তু আগেই আমি গ্যাস ওভেনটাকে মুছিয়ে নিয়েছি। তারপরে যে মোছামুছি থাকে সেগুলো সমস্তটাই করে নিয়েছি। আর তারপরে থালা বাসনগুলো বাইরে রেখে দিয়েছিলাম। আর এই যে অনেকগুলো থালা বাসন পড়েছে জানো তো। আর যাও মানে এর থেকেও বেশি হতো যদি কালকে শনিবার না হতো। যেহেতু শনিবারে আমরা মাছ মাংস খাই না, আর নিরামিষের দিন দেখবে থালা বাসন একটু হলেও কম হয়। আর মাছ মাংস খেলে অনেক থালা বাসন বেড়ে যায়। তবে আমি তো একবারে অনেক থালা বাসন একদমই পছন্দ করি না, ওই জন্য আমি একটু পড়ার সঙ্গে সঙ্গে মেজে ফেলি জানো তো। দুপুরেরটা তো মেজেই রেখেছি, আর তার সঙ্গে এগুলো রাতেই হয়েছে, সেগুলোই যে এখন মাজতে বসেছি। আর যেহেতু বললাম না শরীরটা খারাপ ছিল, ওই জন্য রাতে থালা বাসনগুলো মাজতে পারিনি। আর রাতে মেজে রাখলে সব থেকে ভালো হয় আমার। আর কাছাকাছিও আছে জানো তো, অনেকগুলোই কাচতে হবে, সেগুলোও ভিজাবো। গরম জল বসিয়ে দিয়ে এসেছি। এদিকে থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে জামা কাপড়গুলোও ভিজিয়ে দেবো। আর এই দেখো, এই যে জল তুলে নিয়েছি।
আর জল তুলে নিলে না এইভাবে থালা বাসনগুলো ধুলে অনেকটা কষ্টও কম হয়, আবার এদিকে তাড়াতাড়িও করে নেওয়া যায়। ওই জন্য এক বালতি জল চেপে নিয়েছি, তারপরে এই যে কল থেকেও কিছুটা ধুচ্ছি, আর এইভাবে সমস্তটা ধুয়ে নিলাম আমি। আর এখন কিন্তু যেহেতু 6টায় উঠেছি, এখন ওই 7টা একটু বেশি বাজে, তাই ভাবলাম কাঁচা ধোয়াটাও করে নিই। আর এই দেখো গরম জল বসিয়েছিলাম, তাই গরম জলের মধ্যে একবারে সার্ফ দিয়েছি, আর সার্ফ একটু কম ছিল, মানে কম ফেনা হচ্ছিল, তার জন্য আবার একটু দিয়ে তারপরে এই যে জামা কাপড়গুলো সমস্তটা ভিজিয়ে নিলাম। আর আমি না কাজ করতে করতে ভিজেও গেছিলাম, তারপরে একেবারে কেচে ধুয়ে স্নান করে চলে এসেছি আমি। তারপরে দেখো এই যে মামামের জন্য 2টো ডিম সিদ্ধ করেছি, মামামকেও মুখ টুক ধুয়ে দিয়েছি, এখন ডিম খাওয়াতে বসেছি ওকে। আর ও খাওয়াতে বসলে ওকে অনেক রকম বায়না করে খাওয়াতে হয়। তবে মাম্মামটা দেখো একটু গরম ছিল না, ও বলছে গরম গরম, তাই ওইভাবে খাচ্ছিল। তারপরে আমি ক্যামেরাটা বন্ধ করেই ওকে অনেক যত্ন করে ডিম 2টো খাইয়ে দিলাম। তারপরে মাম্মামকে খাইয়ে দিয়েছি, আর দেখলেই তো মাম্মাম ডিম খেয়েছে, মাম্মামকে খাইয়ে ড্রেস পরিয়ে দিয়েছি। মাম্মাম এখন একটু ঘুরতে গেল ওর দাদাভাইয়ের সঙ্গে, আর আমি তারপরে দেখো বিছানাটাকে তুলে নিচ্ছি, যেহেতু প্রত্যেকে এখন ঘুম থেকে উঠে গেছে। আর আজকে তো একটু পরে পরেই সকালের জলখাবারটা করব, যেহেতু রবিবার, আর ওরা তো প্রত্যেকেই বাড়িতে আছে, তাই ভাবলাম আগে বিছানাটা তুলি। আর যেদিন তো ওর বাবার অফিস থাকে সেদিন কিন্তু আগে রান্নাবান্নাটাই করে নিই, তারপরে বিছানাটাকে তুলি। আর আজ যেহেতু ওরা বাড়িতে আছে ওই জন্য আগে বিছানাটা তুললাম, তারপরে জলখাবারটা তৈরি করেছি। আজকের জলখাবারে করেছি রুটি, আলু ভাজি আর ডিম ভাজি, আর তার সঙ্গে যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কালকের কিছুটা ডাল আছে সেটাও গরম করে নিয়েছি। আর এটা দিয়ে আজকে সকালের খাওয়া দাওয়াটা সেরে নেব আমরা প্রত্যেকে। ভেবেছিলাম একটু চা করব, একটা দিদিভাই আমাকে চা খাওয়ার কথা বলেছে, কিন্তু ভেবেছিলাম করব, কিন্তু আবার ভাবলাম যে না, একার জন্য এখন আর চা করব না, চা করলে আবারও তো 2-3টে বাসন পড়বে, ওই চিন্তা করে আর আজকে আর চা করলাম না। অনেকে বলে চা খেলে এনার্জি পাই, কিন্তু আমিও ভেবেছি দেখি চা খেলে যদি একটু এনার্জি পাই। আজকাল এনার্জি লস হয়ে গেছে আমার। তবে সংসারে কাজকর্ম করতে কিন্তু এনার্জি লস করছি না আমি, এমনি শারীরিক মানসিক দিক থেকে একটু ভেঙে পড়েছি আমি। তারপরে দেখো এইদিকে যে মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, তারপরে মামামের দুপুরবেলা খিচুড়ি খাওয়াবো সেটাও করে নিয়েছি, যেহেতু ওকে ওই 11:30টার মধ্যে খিচুড়িটা খাইয়ে দিয়ে আমি আর মাছগুলো বাইরে বের করে জল দিয়ে দিয়েছি। তারপরে দেখো এই যে যতগুলো বাসন পড়েছিল সমস্তটাই আমি মেজে নিয়ে এসেছি, তারপরে এই যে সমস্ত বাসনগুলোই এখন ঠিকঠাক করে জায়গায় রেখে দিলাম। জায়গাটাও মুছে নিলাম, যেহেতু এখানে একটু জল পড়েছে থালা বাসনগুলো রাখতে গিয়ে। তারপরে দেখো আজকে আমার ভাই এসেছে আমাদের বাড়িতে, আর এই ফলগুলো নিয়ে এসেছে। এই যে ও এনেছে লেবু, আপেল, আর এনেছে হলো এই যে আঙুর ফল, আর আমাদের খোকার বাবাও কিছুটা এনেছিল, তাই সব মিলিয়ে অনেক ফলই হয়েছে। আর এইগুলো এখন শোকেসের মধ্যে রেখে দেবো, যেহেতু ফ্রিজে রাখছি না এখন, ফলটা আমি বাইরেই রাখছি মাম্মামকে খাওয়ানোর জন্য। আর এখানে সেখানে রাখলে না ইঁদুরে খুব উৎপাত করে, ওই জন্য শোকেসের মধ্যেই রাখবো। আর এই যে কিছুটা ফল রেখে দিলাম, ওর থেকে কিছুটা আমি ধুয়ে ওদেরকে খেতে দেব। আর জানো তো ওর বাবাও নিয়ে এসেছিল বেদানা, তাই এই দেখো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, মাম্মামকে খাবার দাবার খাইয়ে দিয়েছি, মাম্মামকে ঘুম পড়াবো, তাই দেখো এখান থেকে একটা বেদানা নিয়ে এখন ছাড়িয়ে মাম্মামকে খাইয়ে দেব। আর এই যে আমার মাম্মাম, আর ওকে যেহেতু ফলের রসটা খাইয়ে দুপুরের খিচুড়ি খেয়েছে, এখন ওকে ঘুম পড়াবো আমি।
আর এই 4টে ফল রেখে দেবো, একটা খাওয়াবো। তারপরে দেখো এই যে চলে এলাম রান্নাঘরে। আর আমি কিন্তু রান্নাঘরে এই যে চালটাও ধুয়ে রেখে গেছিলাম। আর এদিকে একটা তরকারি আমাদের হয়ে গেছে রান্না, আর এই যে মাছের ঝোল হচ্ছে। তাই এই আলুটা যেহেতু ভাজা হয়নি, মানে আমার কাছে মনে হলো একটু আলু কম হয়েছে, ওই জন্য দেখো মশলাটা কষানোর মধ্যে আর একটা আলু দিয়ে, মানে আলুটা কেটে দিয়ে দিলাম, তাহলে কিন্তু ভাজা ভালোই হয়ে যাবে, ওর মধ্যে থেকেই ভাজা হয়ে যাবে মশলাটার সঙ্গে সঙ্গে। তারপরে ভাজা আলুটা দিয়ে এই যে মাছের ঝোলটা কিন্তু আমাদের খোকার বাবাই করছে, আর আমি শুধুমাত্র ক্যামেরাটা ধরেছিলাম। আর এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে, মানে ভাতও ফুটছে, আর একটু হবে। আর ওদিকে মাছের ঝোলটাও হচ্ছে। আজকে রেসিপিটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর জানো তো বন্ধুরা, ফুল রেসিপিটা শেয়ার করার মতো মনের অবস্থা আমার একদমই নেই। মানে কি বলবো, ভিডিও করতে একদমই ভালো লাগছে না। তবুও আবার একটা চিন্তা করে যে একটা জিনিস তো আমার লস হয়েই গেছে, তারপরে যদি আমি অন্যান্য দিকগুলো যদি আমি লস করতে থাকি, তাহলে তো মানে আমার জীবনের আর প্রাপ্তি বলে কিছুই থাকবে না, সব কিছুই শেষ হয়ে যাবে দিনকে দিন। তাই ভেবে আবার ভাবছি যে না। আর সবচেয়ে বড় কথা, তোমাদের তো আমি আমার পরিবার ভাবি আর সদস্য ভাবি, আর তোমাদেরকে আমি বড্ড ভালোবাসি। তোমরা যে যে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো না, তোমাদের কমেন্টগুলো কিন্তু পড়তে আমার ভীষণই ভালো লাগে। যারা আমার এই যে মিষ্টি মিষ্টি দিদিভাইরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে, তোমাদের কমেন্টগুলো ভীষণই ভীষণই ভালো লাগে আমার গো। তার জন্য মনের কষ্টটা ভুলে থাকার জন্য আবার আমি ভিডিও করি। আর ভিডিও করার এনার্জিটা পাচ্ছি না কেন বলো তো, যেহেতু আমার বড্ড ক্ষতি হয়ে গেছে গো এই 1 সপ্তাহের মধ্যে। প্রতিদিনই ভাবি তোমাদের বলবো বলবো, কিন্তু মানে আবার ভাবি বলবো না, আবার ভাবি তোমাদের না বলতে পারলে আমারও ভালো লাগছে না। সেটা কি বলো তো, তোমরা কেউ ফলো করেছো? আমি যখন থালা বাসন রাখি তখন কিন্তু আমার কানে কানের ছিল না। জানো তো বন্ধুরা, ভীষণ বড় ক্ষতি হয়ে গেছে আমার কিছু জিনিস ছিল, মানে কি বলবো তোমাদেরকে, বলতে বলতে ভীষণই কষ্ট লাগছে আমার। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার নিজের কিছু জিনিস ছিল, মানে হারিয়ে ফেলেছি, তার জন্য বড্ড কষ্ট লাগছে আমার। যেমন আমার 2টো কানের ছিল, তার সঙ্গে ছোট্ট একটা চেন ছিল, 2টো আংটি ছিল, সবগুলোই না হারিয়ে গেছে। আর জানোই তো, গরিবের সংসারে এই সামান্যতম জিনিসটা অনেক মূল্যবান ছিল। আর সবচেয়ে বড় কথা, ওখানে আমার একটা মায়ের কানেরও ছিল, জানো তো। আমার মার শেষ স্মৃতিটুকুও আমি হারিয়ে ফেলেছি, তার জন্য বড্ড কষ্ট হচ্ছে। তাই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। কদিন ধরে ভেবেছিলাম বলবো না, কিন্তু এতটা কষ্ট হচ্ছে তাই আমি তোমাদের সঙ্গে বলে একটু হালকা হলাম। আর ভীষণই কষ্ট হচ্ছে গো, সবচেয়ে বড় বেশি কষ্ট হচ্ছে, ওখানে আমার 2টো মায়ের কানের ছিল, মা আমাকে শেষবারের মতো দিয়েছিল। এটা ভাবলে বিশেষ করে বেশি কষ্ট হচ্ছে আমার। তা যাকগে, যদি কপালে থাকে আবার তৈরি করে নেব আমি। কিন্তু জিনিসগুলোর উপর বড্ড মায়া গো, মন থেকে ভীষণই কষ্ট পাচ্ছি আমি। আজ কদিন ধরেই অনেকটা কষ্ট পাচ্ছি। তাই তোমাদেরকে বলে আমি একটু হালকা হলাম। মনের দিক থেকে ভীষণ কষ্টে আছি, আর মানসিক দিক থেকেও ভেঙে গেছি একদম। তবুও সংসারের কাজগুলো তো করতেই হবে, ঠিক না বলো? আমি সংসারের কাজগুলো এইভাবে প্রতিনিয়ত এইভাবে করতে থাকি। তাই তোমরা প্রত্যেকেই ভালো থেকো। এখন দুপুর 2টো মতো বাজে, তাই প্রত্যেককে টাটা, বাই বাই।